ভাবে গতকাল সন্ধেবেলায় নির্দিষ্টভাবে বা একটু রাতের দিকে একেবারে খাইবার পাখতুনখোয়ার লক্কির মাঠ, এই লক্কির ওয়াট যে অঞ্চলটা আছে সেখানে পাকিস্তানের একটি পরমাণু গবেষণা কেন্দ্র আছে এবং সেখানে মূলত ইউরেনিয়ামের পার্টিকেলসগুলোকে তারা তৈরি করেন। এরকম 15 জন পরমাণু গবেষককে নির্দিষ্টভাবে টিটিপি তারা অপহরণ করেছে এবং আমাদের কাছে খবর আসছে যে বালুচিস্তান, সেই বালুচিস্তানের একটা বড় অংশে পাকিস্তানের পতাকা এই মুহূর্তে নামিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এই যে আলোচনা হয়েছে আফগানিস্তানের সঙ্গে, আমাদের তালিবানের তরফে সাধুবাদ জানানো হয়েছে। তালিবান যেটা আশঙ্কা করছে যে কাবুল সহ বিভিন্ন অংশে সেখানে পাকিস্তান বিমান হানা দিতে পারে, এয়ার স্ট্রাইক হতে পারে, এই আশঙ্কা তারা করছেন। তারপরেই আমরা যে ছবি বিভিন্ন অংশে পাচ্ছি গোয়েন্দা মারফত বা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে যে তাজিকিস্তানে আমাদের দুটো এয়ারবেস রয়েছে, গিসার এবং ফরকোর। এই গিসার এবং ফরকোর এই দুটো এয়ারবেসেই আমরা যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের এয়ারক্রাফটের একটা সজাগ হাই অ্যালার্টে রাখা রয়েছে এবং অবাক হওয়ার কিছু হবে না যদি সেরকম পরিস্থিতি হয়, যদি কাবুলের আকাশে ভারতের আমাদের সুখোই MKI-30 যদি সেটা এয়ার পেট্রোলিং শুরু করে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ গিসার থেকে বা আমাদের এই গিসার এয়ারবেস থেকে কাবুলের দূরত্ব আধ ঘন্টার মধ্যেই, এয়ার টাইমের কথা বলছি। এতে যদি কাবুলের আকাশে সুখোই MKI-30 এয়ার পেট্রোলিং শুরু করে দেয় অবাক হওয়ার কিছু নেই। সেদিকেই গোটা আলোচনার পর্ব বলে অনেকে মনে করছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখাবো স্যাটেলাইট পিকচারে ধরা পড়ে গেছে যে এই যে আলোচনার পর তালিবানের সঙ্গে ভারতের এই আলোচনার পরই যে ছবি আমরা ইসলামাবাদে দেখছি, ইসলামাবাদের এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট পিকচার সেই ছবি দেখছি আমরা। ইসলামাবাদ জুড়ে হাই অ্যালার্ট, ইসলামাবাদের আকাশসীমায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইসলামাবাদের নির্দিষ্টভাবে সেখানে এয়ার ডিফেন্সকে অন করে দেওয়া হয়েছে। হয়তো পাকিস্তানের শাসকরা কোনোভাবে তারা আক্রমণের আশঙ্কা করছেন, সেই ছবি সেই তথ্য আমাদের সামনে উঠে আসছে। এবং এর মধ্যে দিয়ে তুমি যে তথ্য জানাচ্ছিলে, পাকিস্তানের যেমন ত্রজ্জস্পর্শ যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে এই আশঙ্কা করছেন পাক সেনাকর্তা।